জানি, জানি পয়লা বৈশাখ অনেক দিন হলো পেরিয়ে গেছে। কিন্তু আমার তো গ্যালারি থেকে ভিডিওগুলো ডিলিটই করা হয়নি। তাই ভাবলাম তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ভ্লগ শেয়ার করি যে পয়লা বৈশাখের দিন আমি ঠিক কী করেছিলাম। তো পয়লা বৈশাখের দিন আমার করেছিলাম বিরিয়ানি। কী বিরিয়ানি? মাটন বিরিয়ানি। এর আগে চিকেন বিরিয়ানি করেছিলাম, বাট এইবার করলাম মাটন বিরিয়ানি দুজনের জন্য, আমার আর আমার বন্ধুর জন্য। বাবা-মা নরমাল ভাত আর মাটন কষা খেয়েছিল। সেই মাটন কষাটাও কিন্তু আমি রান্না করেছিলাম। বিরিয়ানিটা দেখতে কীরকম টেম্পটিং হয়েছে বলো তো? প্রত্যেকটা জোগাড় কিন্তু আমি নিজের হাতে করেছিলাম, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। সবশেষে যখন রান্নার পরে যখন মুখে দিলাম মনে হলো অমৃত খাচ্ছি। নিজের হাতের রান্নার প্রশংসা নিজে কী বা করবো। যাই হোক, সেদিনকে অনেক কিছু আয়োজন ছিল। দই, চাটনি, মাটন কষা, মাটন বিরিয়ানি, সাথে স্যালাড। তারপর ভাবলাম বিকালবেলা একটু বেরিয়ে আসা যাক। পয়লা বৈশাখ নতুন জামা না পরলে হয়, তাই এই নতুন জামাটা যেটা আমি শান্তিনিকেতন থেকে কিনে এনেছিলাম, তো আমি পরে ফেললাম। সাথে কিছু ইয়াররিংস, একটা ক্লিপ আর একটা ওয়াচ। আর হ্যাঁ, হ্যাঁ, এই জুতোটাও আমার নতুনই জুতো ছিল। তাই ভাবলাম এটাও পরে ফেলি। তারপর চলে গেলাম আমাদের সেই একদম সুন্দর বিখ্যাত জায়গা ব্যারেজে যাওয়ার জন্য। কিন্তু গিয়ে তো আমি হতাশ হলাম, কারণ এত ভিড় ছিল সেদিন নতুন ঘাটে যে ঢুকতেই পারলাম না। তাই মন খারাপ করে একটা চায়ের দোকানে গিয়ে বসে ১ কাপ চা খেয়ে ওখান থেকে আবার ফেরত চলে এলাম। দেখতেই পাচ্ছ আশা করছি কী পরিমাণ ভিড় আর প্রচণ্ড জ্যাম ছিল। তাই ভাবলাম ওখান থেকে চলেই আসি। তারপর ওই দিক দিয়ে যেহেতু ফিরতে পারবো না, তাই অন্য রাস্তা দিয়ে অগত্যা ফিরতে হলো। তাই ফেরার পথে ভাবলাম যে কিছুই যখন খাওয়া হলো না, কিছু তো একটু খেতে হবে। তাই সব শেষে একটু পাপড়ি চাট খেয়ে চুপচাপ চলে এলাম বাড়িতে। মা জিজ্ঞাসা করলো, "ব্যারেজ কেমন ঘুরলি?" আমি বললাম, "এই গরমে আর কী বা ঘুরবো, তাই পাপড়ি চাট খেয়ে ঘরে চলে এলাম।" মা বলল, "ঠিক আছে।"